হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে মহালয়া। শুভ মহালয়া সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা। পুজোয় তোমরা খুব মজা করো, খুব কেনাকাটি করো। তো আমিও পুজোর জন্য কিছু গয়নাগাটি কিনেছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে। প্রত্যেকটা জিনিস আমি নিজের থেকে কিনেছি। অনেক জিনিস ঘরে ছিল, আর কিন্তু আমার এগুলো বেশি পছন্দ হলো, তাই কিনে নিলাম। তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়, তাই কিন্তু শেয়ার করতে চলে এলাম। আর এই দেখো সুন্দর এই চেনটা আর এই লকেটটাও কিন্তু আমি কিনেছিলাম, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। কেমন হয়েছে জানিও, কিন্তু জানাতে একদমই ভুলবে না। এটা সব সময় পরার জন্য ঠিকই আছে, সোনার নয়, আগেই বলে দিচ্ছি। তো চেনটা আমি খুবই কম দামে পেয়ে গেছিলাম, আর লকেটটার দামও খুবই কম। তো এটা সব সময় পরার জন্য একদম পারফেক্ট। তো এটা কিনেছিলাম। আর কি কি কিনেছি তোমরা দেখতে থাকো। চলো আগে কানের দুল থেকে শুরু করি, কি কি কানের দুল কিনলাম। তো প্রথমে আমি ছোট ছোট কানেরগুলো দেখাচ্ছি। এই যে ছোট ছোট কানেরগুলো কিনেছিলাম, দেখো কত ছোট। আর এগুলো সব সময় পরে ঘোরার জন্য কিন্তু একদম পারফেক্ট। পুজোয় আমরা জিন্স টপ পরে থাকি, অনেক সময় বড় কানের পরতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই কানেরগুলো খুব সুন্দর লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি কানে কত সুন্দর। আমি একটা কানে পরে আছি, যাই হোক। এই কানেরটা কিনেছিলাম। যে কানেরটা কিনেছি ডলফিনের সাথে এই ছোট্ট করে চেনগুলো, এই কানেরগুলো আমার প্রচুর ভালো লাগে, কিন্তু পরতে গেলে আমার একটু কানে ব্যথা লাগে। তো মাঝে মাঝে তো পরা যেতে পারে। এগুলোও কিন্তু জিন্সের সাথে অসাধারণ লাগে, শাড়ির সাথেও খুব ভালো লাগে। ছোটোখাটোর ভেতরে কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ চেনটা কতটা লম্বা। আর আমি এটা কানে পরে আছি বলে তোমাদেরকে দেখাতে পারছি না। এই কানেরটা আমার আগে একটা সেটের ছিল, সেটাই তোমাদের আগে পরে রয়েছি, সেটা দেখাচ্ছি। তো এই একটা কানের কিনে নিয়েছিলাম, দেখতে পেলে। এই আরেকটা কানের দেখতে পাচ্ছ কি সুন্দর। এই কানেরটাও কিন্তু সুন্দর। এটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালো মানাবে, শাড়ি বলো বা জিন্স টপ যেটাই বলো। আর কুর্তির সাথে বা চুড়িদারের সাথে এগুলো কিন্তু খুব ভালো যাবে। কানেরটা এত সুন্দর, একটা গ্লেসফুল, তোমাদের সাথে কি বলবো। এই দেখো কি সুন্দর কানেরটা। তো এটাও আমি নিয়েছিলাম। আর কানেরটা কিন্তু আমি খুবই কম দামে পেয়ে গেছি, সেটা কিন্তু মেন ব্যাপার। কিনে নিয়েছিলাম এই সুন্দর একটি হার। তো হারটা কেমন হয়েছে সেটাও জানাতে বলবেন। আমি গলায় ধরে দেখাচ্ছি, এতটা সুন্দর হারটা, আমি কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগছে জানিও আমাকে দেখতে এই হারটা পরে। আর এই হারটা পরে আমি দুর্গাপূজায় ছবি দেব তোমাদের সাথে, তোমরা দেখো কেমন লাগে। আর এটা কিন্তু এরকম পেছন দিকে হুক দেওয়া আছে, ছোট বড় করতে পারো, এস দেওয়া এখানে। তো এটা দিয়ে তোমরা ছোট বড় করে দেখতে পারো হারটা কেমন দেখতে লাগবে। দেখো পরেছি, এত সুন্দর লাগছে, সেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই হারটা। তো আর এর সাথে এরকম ছোট্ট ছোট্ট দুটো কানের আছে, কানের দুটো প্রচণ্ড সুন্দর। যে কোনো জিনিসের সাথে খুব সুন্দর লাগবে, মানে জিন্স টপ, কুর্তি, চুড়িদার বা শাড়ি, জিন্স যেটার সাথেই পরবে কানেরটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো এই একটা এই হারটার সাথে ম্যাচিং করে, এই যে দেখতেই পাচ্ছ এর সাথে ম্যাচিং আছে। আর এরপরে যে হারটা দেখাবো সেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে। তো এরকম আমার সোনার বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি বানাতে এখন পারিনি। কিন্তু ইউটিউব থেকে টাকা পেলে অবশ্যই বানাবো, কেন বানাবো না। তো যাই হোক, আগে নিজে ইনকাম করি, তারপর ওরকম হার বানাবো। তো হারটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। তো আরেকটা জিনিসই শেয়ার করা হয়নি, তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে কেনা আঙুল চুটকিগুলো, মানে কি সুন্দর দেখো। আর এখানে ছোট বড় করা যাবে, কি সুন্দর না। এটা পায়ে আলতা পরে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো কত সুন্দর ডিজাইনটা। তো এই ছিল আমার কেনাকাটা পুজোর, মানে গয়নাগাটি কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। হারটার কথা বললাম, এই দেখো কি সুন্দর না, একদম পুরো সোনার ডিজাইন, কিন্তু একদমই সোনার নয়। আর এই যে হার কানেরগুলো দেখাচ্ছি, এগুলো আমি বাইরের দিয়ে কিনেছি, মানে যে রাস্তা দিয়ে যে কাকুগুলো যায় সাইকেলে করে জিনিস নিয়ে, আমি তাদের কাছ দিয়ে নিয়েছি। তাদের কাছে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়, আমি এটা মানতে হবে। তো ওনাদের কাছে আমি প্রায় টাইম কিনে থাকি। আর কুলোর ডিজাইনগুলো কি সুন্দর দেখো, একদম পুরো সোনার ডিজাইনে। আমি তোমাদেরকে একটু লাইটে ধরে দেখাচ্ছি, কি সুন্দর দেখো তোমরা। আর তোমাদের গলায় ধরেও দেখাচ্ছি, এত সুন্দর এই হারগুলো। আর শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি গলায় ধরে দেখাচ্ছি, সুন্দর লাগছে না? তো এটা শাড়ির সাথে পরলে কিন্তু ব্যাপক লাগবে।
তো যাই হোক, এই ছিল আমার পুজোর কিছু ছোটোখাটো কেনাকাটা। বাড়িতে তো সব জিনিস ছিলই, কিন্তু এগুলো বেশি পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। আরও জামা প্যান্টের ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি, কারণ পুজোয় কী কী কেনাকাটা করলাম, কতগুলো জিনিসপত্র হলো, আর কটা শাড়ি বা কটা জামা হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে, তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে ভালোবাসা দিও। তোমরা সাপোর্ট করলে আমি অনেকটা যেতে পারবো, আর তোমাদের সাপোর্ট আমার জীবনে অনেকটাই মানে শান্তির, যে তোমরা আমার পাশে আছো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তোমাদের এত ভালোবাসা আর তোমাদের এত সাপোর্ট আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস জুগাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার কাছে আসে। ধন্যবাদ সবাইকে। তোমরা আমার একটা পরিবার, তো তোমাদের পরিবারের হাত আমার মাথার পরে যতদিন আছে, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। তো এটুখানেই বলার ছিল। কেউ কিছু করতে পারবে না বলতে অনেকে বাধা দিচ্ছে আমার ভিডিও বানানোয়, তো আমি তাদের নাম এখানে বলতে চাই না। তো যেমন আমার আশেপাশের লোক, একটুখানি বললাম, কারণ আমি যখনই ভিডিও করি গান চালিয়ে দেয়, না হলে সাইড দিয়ে আওয়াজ করতে করতে যায়, এমন কথা বলে যে ভিডিওটা আমি বানাতে পারি না, এগুলো হয়ে থাকে। তো তার জন্য আমি বললাম আমার ভিডিও বানানো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আর তোমরাই জানো আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। এই ভিডিওয়ে বেশি কথা বলবো না, বক বক করবো না। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এখনকার জন্য টাটা, বাই বাই।